আমি ঈশ্বরের বাক্য থেকে দেখব যিশু খুব কাছে এসেও হারিয়ে গেল। আসলে আমরা মধ্যে লিখিত সুসমাচার 19 অধ্যায় 16 থেকে 22 পদ পর্যন্ত আমরা পাঠ করি। আর দেখো, এক ব্যক্তি আসিয়া তাহাকে বলিল, হে গুরু, অনন্ত জীবন পাইবার জন্য আমি কিরূপ সৎকর্ম করিব? তিনি তাহাকে কহিলেন, আমাকে সত্যের বিষয় কেন জিজ্ঞাসা করো? সৎ একজন মাত্র আছেন, কিন্তু তুমি যদি জীবনে প্রবেশ করিতে ইচ্ছা করো তবে আজ্ঞা সকল পালন করো। সে কহিল, কোন কোন আজ্ঞা? যিশু বলিলেন, এই নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতা ও মাতাকে সমাদর করিও এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। সেই যুবক তাহাকে কহিল, আমি এ সকলই পালন করিয়াছি, এখন আমার কি ত্রুটি আছে? যিশু তাহাকে কহিলেন, যদি সিদ্ধ হইতে ইচ্ছা করো তবে চলিয়া যাও, তোমার যাহা যা আছে বিক্রয় করো এবং দরিদ্রদিগকে দান করো, তাহাতে স্বর্গে ধন পাইবে। আর আইসো, আমার পশ্চাৎগামী হও। কিন্তু এই কথা শুনিয়া সেই যুবক দুঃখিত হইয়া চলিয়া গেল, কারণ তাহার বিস্তর সম্পত্তি ছিল। আমেন। আমরা দেখতে পাই প্রভু যীশু যখন এই পৃথিবীতে ছিলেন, আর সেই সময় একটি বিশেষ ঘটনা, একজন ধনবান যুবক, খুব ভালো বিজনেসম্যান ছিল, আর যুবক বয়সে সে অনেক ধনবান হয়েছিল, তার অনেক ধন সম্পদ ছিল, সে উপার্জন করেছে, হয়তো ভালো ব্যবসায়ী ছিল, ভালো ব্যবসা বাণিজ্য সে করত। আর এই যুবক বয়সে সে অনেক ধন সম্পদ উপার্জন করেছিল, কিন্তু তার মধ্যে একটা ইচ্ছা জেগেছিল যে সে অনন্ত জীবন লাভ করবে। হয়তো সে যিশুর কথা শুনেছিল যে যিশু সৎ শিক্ষা দেন, যিশু মানুষদেরকে পথ দেখান, আর সেই জন্য ধনবান যুবক যিশুর কাছে এসেছিল। আর যিশুর কাছে এসে যিশুকে প্রশ্ন করছে, এসে বলছে, হে সৎগুরু, অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? সে এসে প্রশ্ন করল, হে সৎগুরু, আমাকে বলুন যে অনন্ত জীবন পেতে গেলে আমাকে কি করতে হবে? যিশু বলছে, আমাকে কেন সৎ বলছো? না, এই কথা বলার দ্বারা এটা বোঝায় না যে যিশু পাপী ছিলেন। যিশু পাপী ছিলেন না, কিন্তু এই কথা বলার দ্বারা যিশু পিতাকে তিনি মহিমান্বিত করছেন। তিনি বলছেন একজন সৎ, আর তিনি হলেন পিতা ঈশ্বর, আর সেই জন্য তুমি কেবল তাকেই সৎ বলো। কিন্তু অনেকে রয়েছেন তারা, যারা যিশুর ভুল ধরার চেষ্টা করেন, তারা এই জায়গাটাকে কোট করে বলেন যে যিশু যদি পবিত্র ব্যক্তি হতেন তাহলে তিনি কেন এভাবে বলছেন যে আমাকে কেন সৎ বলছো? তার মানে তিনি পাপী ছিলেন না। তিনি পাপী ছিলেন না। তিনি দাবি করে বলছেন যে তোমরা আমাকে পাপী বলে সাব্যস্ত করতে পারো না। তিনি পবিত্র ছিলেন, ঈশ্বরের নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবক ছিলেন। যে ব্যক্তির দ্বারা পৃথিবীতে পরিত্রাণ আসবেন তিনি সেই ব্যক্তি ছিলেন পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক ঈশ্বরের পুত্র। কিন্তু যিশু এখানে তিনি পিতাকে গৌরবান্বিত করলেন, আর তাই তিনি এই কথা বলেছিলেন, আমাকে কেন সৎ বলছো? এই যুবক যখন প্রশ্ন করলো যে আমাকে অনন্ত জীবন পেতে গেলে কি করতে হবে, যিশু তাকে উত্তর দিলেন যে যদি তুমি অনন্ত জীবন লাভ করতে চাও তাহলে ঈশ্বরের যে আজ্ঞাগুলো রয়েছে সেগুলো পালন করো। তুমি নরহত্যা করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতামাতাকে সমাদর করো এবং প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো। এইগুলো পালন করো, ঈশ্বরের আজ্ঞাকে মান্য করো। তখন এই যুবক বলছে
এই ধনবান যুবক বলছে, আরে এগুলো তো আমি ছোটবেলা থেকে পালন করে আসছি, আমার আর কি করণীয় আছে, আমার আর কি করতে বাকি আছে? দ্বিতীয় প্রশ্ন, আমার আর কি করার বাকি আছে? যিশু বলছে, বেশ, তুমি যখন ছোট থেকেই সমস্ত আজ্ঞা পালন করে আসছো, তাহলে তোমার এখনো একটা কাজ বাকি আছে, তোমাকে এখনো একটা কাজ করতে হবে। বলছে, কি সেটা? বলছে, যাও, তোমার যা ধন সম্পদ আছে সব বিক্রি করো, আর যে অর্থ পাও সেই অর্থ দরিদ্রদেরকে দান করো, আর তারপরে আমার পশ্চাৎগামী হও। যখন যিশু তাকে এই কথা বললেন, যাও আর তোমার ধন সম্পদ বিক্রি করে দরিদ্রদেরকে দান করে আমার পশ্চাৎগামী হও, তখন এই যুবক যিশুর কাছ থেকে চলে তো গেল, কিন্তু মনোদুঃখ সহকারে সে চলে গেল। লেখা রয়েছে 22 পদে, কিন্তু এই কথা শুনিয়া সেই যুবক দুঃখিত হইয়া চলিয়া গেল, কারণ তাহার বিস্তর সম্পত্তি ছিল। আমেন। এই যুবক যিশুর কাছে এসে বলছে যে আমার আর কি করতে বাকি আছে? আমি ছোটবেলা থেকে সমস্ত আজ্ঞাকে পালন করে আসছি, বলুন আমার আর কি করতে বাকি আছে? যিশু বলছে, যাও, তোমার যা সম্পদ আছে বিক্রি করো, দরিদ্রদেরকে দান করো, আমার পশ্চাৎগামী হও। এই কথা শুনে এই যুবক দুঃখিত হলো, সে চলে গেল। তার কারণ তার অনেক সম্পত্তি ছিল, আর সে সম্পত্তির মায়াতে ছিল, সে সম্পত্তিকে ভালোবাসতো, আর সেই জন্য সে অনন্ত জীবনকে প্রত্যাখ্যান করলো। সে জগতে ধন সম্পদকে বেশি প্রাধান্য দিল, আর সেই জন্য সে দুঃখ সহকারে ফিরে গেল। সে আর যিশুর পশ্চাৎগামী হয়নি, সে আর রিটার্ন হয়নি, সে যিশুর কাছে আর ফিরে আসেনি। এই ধনবান যুবক যিশুর একেবারে কাছে এসেও সে পরিত্রাণকে হারিয়ে ফেললো। সে সুযোগ পেয়েছিল, সে আহ্বান পেয়েছিল। যিশু বলেছিলেন, সব বিক্রি করে আমার পশ্চাৎগামী হও, তাতে তুমি অনন্ত জীবন পাবে। কিন্তু তার ধনের চিন্তা, জগতের মোহ, সম্পদের মায়া, আর এগুলো তাকে এমন ভাবে বশীভূত করেছে, এমন ভাবে তাকে দমিয়ে রেখেছে যে সেটার মায়া সে ছাড়তে পারেনি, আর সেই জন্য মনোদুঃখ সহকারে সে ফিরে গেল। সে আর যিশুর কাছে ফিরে আসেনি। প্রিয় বিশ্বাসী, হয়তো আপনি সঠিকভাবে চলছেন, হয়তো আপনি নিখুঁতভাবে চলছেন, কিন্তু একটুকু ভুলের জন্য আপনি পরিত্রাণকে হারিয়ে ফেলতে পারেন। জেনে রাখুন, হয়তো আপনি নিখুঁতভাবে চলছেন, হয়তো আপনি সঠিকভাবে চলছেন, কিন্তু আপনার জীবনে একটুকু ভুল, আপনার জীবনে একটুকু ভুল ডিসিশন, আপনার জীবনে একটুকু ত্রুটি, আপনি তার জন্য আপনার পরিত্রাণকে আপনি হারিয়ে ফেলতে পারেন। এই ধনবান যুবক, সে তার একটুকু ভুলের জন্য সে যিশুর খুব কাছে এসেও সে পরিত্রাণকে হারিয়ে ফেললো। সে যিশুর কাছে এসেও সে হারিয়ে গেল চিরকালের জন্য। সে মনোদুঃখ সহকারে ফিরে গেছিল। সে আনন্দ করেনি। আরে প্রভু আমাকে আহ্বান করেছেন তার অনুসারী হওয়ার জন্য, প্রভু আমাকে আহ্বান করেছেন তার শিষ্য হওয়ার জন্য, প্রভু আমাকে ডেকেছেন অনন্ত জীবন দেওয়ার জন্য। সেজন্য সে আনন্দ করেনি, বরং সে মনোদুঃখ সহকারে ফিরে গেছিল। তার কারণ সে যেটাকে সব থেকে বেশি ভালোবাসতো, যিশু সেটাকে ত্যাগ করতে বলেছিলেন। যদি আপনি একটুকু ত্যাগ করতে না পারেন প্রভুর জন্য, যদি এতটুকু ভুল আপনার জীবনে থাকে, প্রিয় বিশ্বাসী, আপনি হারিয়ে যেতে পারেন, আপনি পরিত্রাণকে হারাতে পারেন। যদি আপনি পরিত্রাণকে মূল্য না দেন, যদি আপনি পরিত্রাণের ভ্যালুকে না বোঝেন, অনন্ত জীবনের গুরুত্বকে না বোঝেন, তাহলে আপনি পরিত্রাণকে হারিয়ে ফেলতে পারেন। এই ধনবান যুবক, সে বলছে, আমি ছোটবেলা থেকে সমস্ত আদেশকে মান্য করে আসছি, সমস্ত আজ্ঞাকে পালন করে আসছি। এখনো তোমার একটা কাজ বাকি আছে, এখনো তোমার একটা কাজ বাকি আছে। যাও, সবকিছু বিক্রি করো আর আমার পশ্চাৎগামী হও। কিন্তু এই আজ্ঞা সে মান্য করতে পারে, সে সম্পদকে বেশি ভালোবেসেছিল। আসুন আজকে আমরা এই ধনবান যুবকের জীবন থেকে কিছু শিক্ষা গ্রহণ করি। 1 নম্বর বিষয়, এই ধনবান যুবক সঠিক ব্যক্তির কাছে এসেছিল। আমরা মথলিখিত সুসমাচার তার 19 অধ্যায় 16 পদ দেখি। আর দেখো, এক ব্যক্তি আসিয়া তাহাকে বলিল, হে গুরু,
অনন্ত জীবন পাইবার জন্য আমি কিরূপ সৎকর্ম করিব? আমরা এখানে দেখতে পাই এই ধনবান যুবকের মনে একটা আকাঙ্ক্ষা ছিল, তার মনে একটা ইচ্ছা ছিল, সে অনন্ত জীবন লাভ করবে, সে অনন্ত জীবন পাবে, এটা তার আকাঙ্ক্ষা ছিল। আর এই আকাঙ্ক্ষা নিয়ে সে কার কাছে যাবে? কে দেবে তাকে অনন্ত জীবন? এই পৃথিবীতে আর এমন কি আছে যে মানুষকে অনন্ত জীবন দিতে পারে? তাই বলছে কেউ দিতে পারে না। আমেন। কেউ দিতে পারে না, একমাত্র যিশু দিতে পারেন। আর এই ধনবান যুবক সঠিক মানুষের কাছে এসেছিল, সঠিক ব্যক্তির কাছে এসেছিল, যিনি তাকে অনন্ত জীবন দিতে পারেন। বিশ্বাসী, আপনি জেনে রাখুন, পৃথিবীতে কেউ নেই যে আপনাকে অনন্ত জীবন দিতে পারে। আমেন, হালেলুয়া। এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে আপনাকে অনন্ত জীবন দিতে পারে। হ্যাঁ, আপনাকে ভালো শিক্ষা দিতে পারে, ভালো জ্ঞান দিতে পারে, ভালো পরামর্শ দিতে পারে, ভালো পথ দেখাতে পারে, কিন্তু অনন্ত জীবন আপনাকে কেউ দিতে পারে না। কেবল একজনই দিতে পারেন, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। আর এই ধনবান যুবক সঠিক ব্যক্তির কাছে এসেছিল, যিশুর কাছে এসেছিল। যিশু একজন সঠিক ব্যক্তি, যিনি অনন্ত জীবন দিতে পারেন। যদি আপনি অনন্ত জীবন পেতে চান, তাহলে আপনাকে যিশুর কাছে আসতে হবে। যিশু ছাড়া আর কেউ আপনাকে অনন্ত জীবন দিতে পারে না। আপনার প্রায়োরিটি দেওয়া উচিত অনন্ত জীবনকে। আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা হওয়া উচিত অনন্ত জীবনকে পাওয়া। মানুষ চায় পার্থিব জিনিস, মানুষ চায় জাগতিক জিনিস, মানুষ চায় জাগতিক আশীর্বাদ, কিন্তু সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে অনন্ত জীবন। আর এই অনন্ত জীবনের জন্য আমাকে আপনাকে যিশুর কাছে আসা উচিত। আজকে আপনি কিসের জন্য যিশুর কাছে এসেছেন? জাগতিক বিষয় পাওয়ার জন্য, জগতের ধন সম্পদ পাওয়ার জন্য, ভালো ভালো বিষয় বস্তু লাভ করার জন্য? না প্রিয় বিশ্বাসী, আমরা যদি এইগুলোর জন্য যিশুর কাছে আসি, তাহলে আমরা ভুল জায়গায় এসেছি। হ্যাঁ, এগুলো আমাদের প্রয়োজন আছে, এগুলো ঈশ্বর আমাদেরকে দিয়ে থাকেন, যুগিয়ে থাকেন। তিনি তার সন্তানদেরকে আশীর্বাদ করে থাকেন। তিনি তো ধার্মিক অধার্মিক সকলের উপরে সূর্য উদিত করেন। তিনি ধার্মিক অধার্মিক সকলের উপরে বৃষ্টি প্রদান করেন। তিনি সকলার পরিচর্যা করেন। তিনি আমাদের সকলার প্রয়োজন মেটান। কিন্তু জানতে হবে, আমাকে আপনাকে অনন্ত জীবন পাওয়ার জন্য যিশুর কাছে আসতে হবে। আমেন। জানেন কারা ভ্রান্ত হয়? যারা জাগতিক জিনিস পাওয়ার জন্য যিশুর কাছে আসে, তারাই ভ্রান্ত হয়। যারা জগতের জিনিস পাওয়ার জন্য যিশুর কাছে আসে, আমার একটা চাকরি দরকার, আরে আমার ব্যবসায় উন্নতি দরকার, আরে আমার কেবল সুস্থতা দরকার, যারা শুধু জাগতিক জিনিস পাওয়ার জন্য যিশুর কাছে আসে, তারা ভ্রান্ত হয়। কিন্তু যারা কেবল পরিত্রাণ পাওয়ার জন্য যিশুর কাছে আসে, তারা কখনো প্রভুর থেকে সরে যায় না। হালেলুয়া। আমাদের জীবনে প্রায়োরিটি হওয়া উচিত অনন্ত জীবন পাওয়া। আর এই অনন্ত জীবন কেবল যিশু দিতে পারেন। আমরা যখন তার 14:6 পত্র পড়ি, যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমার দিয়া না আসলে কেহ পিতার নিকটে আইসে না। বাইবেল কি বলছে? যিশু কি বলছেন? আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমার দিয়া না আসলে কেহ পিতার নিকটে আইসে না। যদি আমি আপনি অনন্ত জীবন পেতে চাই, যদি আমি আপনি স্বর্গে যেতে চাই, যদি আমি আপনি প্রত্যেকে সেই স্বর্গীয় মহিমায় পৌঁছাতে চাই, তাহলে আমাকে আপনাকে যিশুর কাছে আসতে হবে। তারপর যিশু দাবি করে বলছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। যিশু হলেন সেই ব্যক্তি যিনি আপনাকে অনন্ত জীবন দিতে পারেন। এই ধনবান যুবক সে সঠিক ব্যক্তির কাছে এসেছিল, সঠিক লোকের কাছে এসেছিল, যিনি তাকে স্বর্গেতে পৌঁছে দিতে পারেন, যিনি তাকে অনন্ত জীবন দিতে পারেন। এইরকম একজন সঠিক ব্যক্তির কাছে এই ধনবান যুবক এসেছিল। আমরা 2 পিতর 2:1 পত্র দেখি। কিন্তু প্রজাবৃন্দের মধ্যে ভক্ত ভাববাদীগণ উৎপন্ন হইয়াছিল, সেই প্রকারে তোমাদের মধ্যেও ভক্ত গুরুরা উপস্থিত হইবে। তাহারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে। যিনি তাহাদিগকে ক্রয় করিয়াছেন, সেই অধিপতিদিগকেও অস্বীকার করিবে। এই রূপে শীঘ্র আপনাদের বিনাশ ঘটাইবে। দেখুন, যিশু হলেন সঠিক ব্যক্তি। যিশুর সময় এরকম অনেক অনেক লোকেরা ছিল যারা ভালো শিক্ষা দিত, ভালো শাস্ত্র আলোচনা করত। যিশুর সময়
আমরা দেখতে পাই অনেক ফরিসি, সুদ্ধকি, যাজক ছিল, অধ্যাপকেরা ছিল, যারা লোকেদেরকে শিক্ষা দিত, কিন্তু তারা কেউ অনন্ত জীবন দিতে পারতো না। একমাত্র যিশুই তিনি অনন্ত জীবন দিতে পারেন। আর সেই জন্য তিনি দাবি করে বলেছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। প্রিয় বিশ্বাসী, আমরা ভিতরের পক্ষতে দেখি এখানে বলছে যে এমন একটা সময় আসবে যে ভক্ত ভাবাদিগণ উৎপন্ন হবে। কার উৎপন্ন হবে? ভক্ত ভাবাদির উৎপন্ন হবে। আর এখানে আমাদেরকে সাবধান করা হচ্ছে, আমরা যেন অনন্ত জীবন পাওয়ার জন্য আমরা এই ভক্ত ভাবাদিতে পশ্চাৎগামী না হই। আমাদেরকে সঠিক ব্যক্তির কাছে আসতে হবে, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আমেন। আজ চারিদিকে ভক্ত ভাবাদি ভরে গেছে। প্রিয় বিশ্বাসী, যত যিশুর দ্বিতীয় আগমন কাছে আসবে আর এই ভ্রান্ত শিক্ষা, ভুল শিক্ষা বেশি ছড়িয়ে পড়বে, আর বহু মানুষ তারা এই বিভিন্ন ভ্রান্ত জায়গাতে যাবে, ভক্ত ভাবাদির কাছে যাবে এবং তারা বিভিন্নভাবে ভ্রান্ত হয়ে যাবে। কিন্তু যিশু হলেন সঠিক ব্যক্তি। যদি আমরা অনন্ত জীবন পেতে চাই, তাহলে আমাকে আপনাকে যিশুর কাছেই আসতে হবে। আমেন, হালেলুয়া। তাই ভ্রান্ত শিক্ষা, ভক্ত ভাবাদি থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। মানুষ তাদের পিছনে দৌড়াবে, মানুষ তাদের কাছে যাবে, মানুষ তাদের কাছে গিয়ে ভিড় করবে। যেখানে সঠিক শিক্ষা থাকবে, যেখানে সঠিক বিষয় থাকবে, মানুষ সেই জায়গা থেকে তারা ভ্রান্ত জায়গায় বেশি গুরুত্ব দেবে। কিন্তু সঠিক জায়গায় আমাদের আসতে হবে। এই যুবক সঠিক জায়গায় এসেছিল, যিশুর কাছে এসেছিল। তিনি ছিলেন সঠিক ব্যক্তি, যিনি অনন্ত জীবন দিতে পারেন, যিনি পরিত্রাণ দিতে পারেন। এই ধনবান যুবক সঠিক ব্যক্তির কাছে এসেছিল। যোহন 6:68 পদ। সিমন পিতর তাহাকে উত্তর করিলেন, প্রভু, কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে। যিশু যখন লোকেদেরকে শিক্ষা দিচ্ছিলেন, আমরা দেখতে পাই যে বহু মানুষ পিছিয়ে পড়েছিল, বহু মানুষ পিছিয়ে পড়েছিল। তিনি যখন নিজের সম্বন্ধে ভাববানি করছিলেন, তখন অনেকে পিছিয়ে পড়েছিল। আর শিষ্যরা ছাড়া অনেকে পিছিয়ে পড়েছিল। যিশু পিতরকে জিজ্ঞাসা করছেন, পিতর, সবাই চলে গেছে, তুমি কেন? তুমি কেন? পিতর কি বলছে? কার কাছে যাব প্রভু? আপনার কাছেই তো অনন্ত জীবন আছে। হালেলুয়া, হালেলুয়া। শিষ্যরা জানতে পেরেছিল, শিষ্যরা বুঝতে পেরেছিল, পিতর এটা জানতে পেরেছিল যে যিশুই হলেন সেই মসিহ, যার কাছে পাপের ক্ষমা আছে, পরিত্রাণ আছে, অনন্ত জীবন আছে। সেই জন্য পিতর যিশুকে বলছে, কার কাছে যাব? আপনার কাছেই তো অনন্ত জীবন আছে। পিতর যিশুকে চিনতে পেরেছিল, শিষ্যরা যিশুকে চিনতে পেরেছিল। আজকের আপনি কি চিনতে পেরেছেন যিশুকে? আজকের আপনি কি যিশুকে জানতে পেরেছেন? তিনি কে, তিনি কি করতে পারেন, তিনি কি দিতে পারেন? আপনি কি যিশুকে ব্যক্তিগতভাবে চিনতে পেরেছেন, জানতে পেরেছেন? তার এই জগতে আসার উদ্দেশ্য কি? তিনি কেন ক্রুশে মৃত্যুবরণ করেছেন? আপনি কি তার উদ্দেশ্যকে জানতে পেরেছেন? পিতর জানতে পেরেছিল। সেই জন্য পিতর যিশুকে বলেছিল, কার কাছে যাব? আপনার কাছে অনন্ত জীবন আছে। যিশু হলেন সঠিক ব্যক্তি, যিনি আপনাকে পরিত্রাণ দিতে পারেন, আপনার পাপের ক্ষমা দিতে পারেন, আপনাকে নতুন জীবন দান করতে পারেন, আপনাকে অনন্ত জীবন দিতে পারেন, আপনাকে স্বর্গেতে নিয়ে যেতে পারেন। যিশু হলেন সেই ব্যক্তি। সেজন্য আমাকে আপনাকে যিশুর কাছে আসতে হবে। হালেলুয়া। এই জগতের কোনো ব্যক্তি আপনাকে অনন্ত জীবন দিতে পারে না। আপনাকে একমাত্র যিশুই অনন্ত জীবন দিতে পারে। হালেলুয়া। এই যুবক সঠিক ব্যক্তির কাছে এসেছিল, যিশু হলেন সঠিক ব্যক্তি। 2 নম্বর, এই ধনী ব্যক্তি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। আমরা মথি 19:16 পদ এবং 20 পদ, এই 2টি পদ পাঠ করব। আর দেখো, এক ব্যক্তি আসিয়া তাহাকে বলিল, হে গুরু, অনন্ত জীবন পাইবার জন্য আমি কি রূপ সৎকর্ম করিব? 20 পদ। সেই যুবক তাহাকে কহিল, আমি এই সকলই পালন করিয়াছি, এখন আমার কি ত্রুটি আছে? প্রিয় বিশ্বাসী, শুনুন মনোযোগ দিয়ে। এই ধর্মবান যুবক আমরা দেখতে পাই যে সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করেছিল।
আমরা 16 পদে এবং 20 পদে দেখতে পাই দুটি প্রশ্ন, জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, পরিত্রাণ পেতে হলে আমাকে কি করতে হবে? জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরিত্রাণ পেতে গেলে আমাকে কি করতে হবে? এবং 2 নম্বর প্রশ্ন, কি প্রশ্ন? 2 নম্বর হচ্ছে যে আমার জীবনে কি ভুল আছে। এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন কি? যে পরিত্রাণ পেতে গেলে আমাকে কি করতে হবে? প্রিয় বিশ্বাসী, জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরিত্রাণ পেতে গেলে আমাকে কি করতে হবে। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধর্মবান যুবক তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা যিশুকে জিজ্ঞাসা করেছিলেন, পরিত্রাণ পেতে গেলে আমাকে কি করতে হবে। আজকে প্রিয় বিশ্বাসী, আপনার জীবনে যদি এই প্রশ্নের উদয় না হয়, তাহলে আপনি অনন্ত জীবন কখনো লাভ করতে পারবেন না। শুনছেন সকলে মন দিয়ে? যদি প্রশ্ন আপনার জীবনে উদয় না হয়, আপনি কখনো অনন্ত জীবন সম্বন্ধে জানতে পারবেন না। আপনি পাপের ক্ষমা লাভ করতে পারেন না। যেখানে প্রশ্ন আছে সেখানে উত্তরও আছে। আমেন। যেখানে প্রশ্ন আছে সেখানে উত্তরও আছে। আর প্রশ্ন প্রমাণ করে মনের আকাঙ্ক্ষা, প্রশ্ন প্রমাণ করে আমাদের মনের ইচ্ছা, আমাদের জানার ইচ্ছা। প্রশ্ন, সেই জন্য যারা প্রশ্ন করে তারা উত্তরও পায়। প্রশ্ন প্রমাণ করে তার জীবনের আকাঙ্ক্ষা। এই ধর্মবান যুবকের জীবনে আকাঙ্ক্ষা ছিল, সেই জন্য সে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছিল যে পরিত্রাণ পেতে গেলে আমাকে কি করতে হবে। আজকে প্রিয় বিশ্বাসী, আপনার জীবনে কি প্রশ্নের উদয় হয়েছে যে আমাকে পরিত্রাণ পেতে গেলে কি করতে হবে? এই একই প্রশ্ন আমরা দেখতে পাই যে প্রেরিতরা যখন প্রচার করছিল 50 সপ্তমীর দিনে, তারা যখন পবিত্রতায় পূর্ণ হয়ে প্রচার করছিল, তখন সেখানে অনেক জিহুদি লোকেরা দাঁড়িয়ে ছিল। আর এই জিহুদি লোকেরা যখন প্রেরিতদের প্রচার শুনে তাদের হৃদয় যেন শেলবিদ্ধ হচ্ছিল, আর তারাও একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। আমরা প্রেরিতরা 2:37 পদ পাঠ করি। এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে যেন শেলবিদ্ধ হইল, এবং তাহারা পিতরকে ও অন্য প্রেরিতদিগকে বলিতে লাগিল, ভাতৃগণ, আমরা কি করিব? যখন পিতর প্রচার করছে, যিশুর কথা প্রচার করছে, যিশু সম্বন্ধে সাক্ষ্য দিচ্ছে, যারা পিতরের কাছ থেকে যিশু সম্বন্ধে সাক্ষ্য শুনছিল, তারা যেন বুঝতে পারছে তাদের হৃদয়ে পিতরের কথাগুলো যেন ব্রেক দিয়ে বিদ্ধ করছে, তাদের হৃদয়কে যেন শেলবিদ্ধ করছে। তারা তখন জানতে চাইছে। কি প্রশ্ন করছে? এই কথা শুনিয়া তাদের হৃদয় যেন শেলবিদ্ধ হইল, এবং তারা পিতরকে ও অন্য প্রেরিতদিগকে বলিতে লাগিল, ভাতৃগণ, আমরা কি করিব? কি করব? আমরা কি করব? আমাদের করণীয় কি? পরিত্রাণ পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? বলুন আমাদেরকে, বলুন। আমরা পরিত্রাণ পেতে চাই, আমরা পাপের ক্ষমা পেতে চাই, আমরা অনন্ত জীবন পেতে চাই। বলুন আমাদেরকে কি করতে হবে? পরিত্রাণ পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? বিশ্বাসী, প্রেরিতদের প্রচার শুনে সেই দিনে অসংখ্য মানুষ যারা তাদের প্রচার শুনছিল, তাদের মধ্যে শেলবিদ্ধ ছিল, তাদের হৃদয় শেলবিদ্ধ ছিল। আর তাই তারা প্রেরিতদেরকে একই প্রশ্ন করেছিল যে পরিত্রাণ পেতে গেলে আমাদেরকে কি করতে হবে। এই একই প্রশ্ন আমরা দেখতে পাই যখন ফিলিপি নগরে কারাগারে পৌলকে এবং শিলকে যিশু নাম প্রচার করার জন্য সেলে বন্দী করে রাখা হয়েছিল। তখন তারা মধ্যরাতে প্রার্থনা করেছিল, ঈশ্বরের আরাধনা করেছিল, আর সেই সেল কেঁপে উঠেছিল, সেই জায়গা কেঁপে উঠেছিল, এবং সমস্ত সেল খুলে গেছিল, তাদের হাতে পায়ে বেরি খুলে গেছিল। এই দৃশ্য সেই কারারক্ষক দেখেছিল। আর এই কারারক্ষক এই দৃশ্য দেখে তার মধ্যেও এই আকাঙ্ক্ষা জেগেছিল, আরে এই পৌল যাকে প্রচার করে, শিল যাকে প্রচার করে, আরে এরা তো সত্য কথা প্রচার করে, আর এরা তো অনন্ত জীবনের কথা প্রচার করে, এরা তো মসিহের কথা প্রচার করে, এরা সঠিক ব্যক্তির কথা প্রচার করে। ছিল তার মধ্যেও ইচ্ছা জেগেছিল যে পরিত্রাণ পেতে গেলে আমাকে কি করতে হবে। আমরা প্রেরিতদের 16:30 পত্র পড়ি।
আর তাহাদিওকে বাহিরে আনিয়া বলিল, মহাশয়েরা, পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে? কি জিজ্ঞাসা করছে? এই কারারক্ষক কি বলছে? মহাশয়রা, পরিত্রাণ পেতে গেলে আমাকে কি করতে হবে? আজকে প্রিয় বিশ্বাসী, আপনার মধ্যে কি এই প্রশ্ন আসে? পরিত্রাণ পেতে গেলে আমাকে কি করতে হবে? কে আছে আমাকে পরিত্রাণ দিতে পারে? কে আছে আমার পাপকে ক্ষমা করতে পারে? প্রিয় বিশ্বাসী, পরিত্রাণ পেতে গেলে আপনাকে যিশুর কাছে আসতে হবে। যখন এই প্রশ্ন লোকেরা প্রেরিতদের কাছে করেছিল, তখন প্রেরিতেরা তারা যিশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করতে বলেছিলেন। যখন এই কারারক্ষক পৌলকে এবং সিলকে এই প্রশ্ন করেছিল, তখন পৌল এই কারারক্ষককে পরামর্শ দিয়েছিল, তুমি এবং তোমার পরিবার যিশু খ্রিস্টকে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। হালেলুয়া। পরিত্রাণ পেতে গেলে আপনাকে যিশুকে বিশ্বাসে গ্রহণ করতে হবে। পরিত্রাণ পেতে গেলে আপনাকে যিশুর কাছে আসতে হবে। যিশু ছাড়া কেউ পরিত্রাণ দিতে পারে না। এই জগতের কোন ব্যক্তি আপনাকে পরিত্রাণ দিতে পারে না, কোন মানুষ আপনাকে পরিত্রাণ দিতে পারে না। একমাত্র যিশুই পারেন আপনাকে পরিত্রাণ দিতে। তাই যখন এই প্রশ্ন কারারক্ষক করেছিল, তখন পৌল তাকে পরামর্শ দিয়েছিল, তুমি এবং তোমার পরিবার যিশু খ্রিস্টকে বিশ্বাস করো, তাহলে পরিত্রাণ পাইবে। হালেলুয়া। আজকে যদি আপনার পরিত্রাণ পাওয়ার ইচ্ছে থাকে, তাহলে আপনাকে যিশুর কাছে আসতে হবে। যদি আপনার মধ্যে এই প্রশ্নের উদয় হয়, প্রিয় বিশ্বাসী, এই প্রশ্নের সলিউশন হলো প্রভু যিশু খ্রিস্ট। যিশু ছাড়া পরিত্রাতা কেউ নাই, যিশু ছাড়া উদ্ধারকর্তা কেউ নাই। কেউ আপনার পাপের জন্য মরেনি, কেউ আপনার পাপকে তুলে নেয়নি, কেউ আপনার অভিশাপকে তুলে নেয়নি, কেউ আপনার জন্য জীবন দেয়নি। যিশু খ্রিস্ট আমার আপনার জন্য জীবন দিতে জগতে এসেছিলেন। আমেন। সেটা যিশু ছাড়া পরিত্রাতা কেউ নাই। হালেলুয়া, হালেলুয়া। আজকে আপনি কি পরিত্রাণ গ্রহণ করেছেন? আজকে আপনি পরিত্রাণ লাভ করেছেন? বিনামূল্যে দেওয়া এই উপহারকে কি আপনি গ্রহণ করেছেন? ঈশ্বর বিনামূল্যে তার পুত্র যিশুর মাধ্যমে এই পরিত্রাণ উপহার স্বরূপ জগতের মানুষকে তিনি দান করেছেন। এর জন্য আমাকে আপনাকে কিছু করতে হবে না, শুধু আমাকে আপনাকে যিশুকে বিশ্বাসে গ্রহণ করতে হবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আপনাকে পরিত্রাণ পাওয়ার জন্য যিশুর কাছে আসতে হবে। অনেকে আসে চাকরি পাওয়ার জন্য, অনেকে আসে ভিসা লাভ করার জন্য, অনেকে আসে ব্যবসায় উন্নতি লাভ করার জন্য, অনেকে আসে সুস্থতা লাভ করার জন্য, অনেকে শুধু সমস্যার জন্য যিশুর কাছে আসে। আমরা যিশুকে চাই না, আমরা এই বিষয়গুলোকে চাই, আর তারাই পরিত্রাণ লাভ করতে পারে না। আমেন। হালেলুয়া, হালেলুয়া। সেটা যিশুর কাছে আসতে হবে পরিত্রাণ পাওয়ার জন্য। যিশুর কাছে আমরা কিসের জন্য আসবো? পরিত্রাণ লাভ করার জন্য, পাপের ক্ষমা লাভ করার জন্য। অনেকে এরকম ভাবে আসে, যখন দেখে যে কিছু হচ্ছে না, তখন তারা ফিরে যায়। কারণ ঈশ্বর আমাদের হৃদয় দেখেন, ঈশ্বর আমাদের অতীত, আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ তিনি ভালো করে জানেন। আমরা যখন শুধু স্বার্থের জন্য তার কাছে আসি, তখন ঈশ্বর তিনি না করেন। যখন আমরা হৃদয় নিয়ে তার কাছে আসি, তাকে পেতে আসি, আমরা তাকে গ্রহণ করতে আসি, তখন ঈশ্বর আমাদেরকে গ্রহণ করেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। অনেকে বলে আমি যিশুর কাছে এসেছি সুস্থ হওয়ার জন্য। যদি আমি সুস্থ হই, তবে আমি জানবো যিশু আছে। আমার একটা বিশেষ প্রার্থনা আছে, সেই প্রার্থনার উত্তর পাবো, আর তারপরে আমি বিশ্বাস করব যে যিশু বলে কেউ আছে। হ্যাঁ, কাউকে কাউকে প্রভু এরকম ভাবে অলৌকিক ভাবে প্রমাণ দিয়ে থাকে, ঠিক আছে, সেটা প্রভুর অনেক বড় দয়া, প্রভুর অনেক বড় অনুগ্রহ। কিন্তু যারা পায় না এই অনুগ্রহ, কি হবে? তারা বলবে যিশু বলে কেউ নেই। কিন্তু যে পাপের ক্ষমার জন্য যিশুর কাছে আসে, যে পরিত্রাণ পাওয়ার জন্য যিশুর কাছে আসে, যিশু কোন শর্ত ছাড়াই তাকে টেনে নেন কাছে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি আমাদের হৃদয় দেখেন। আমরা তাকে পাওয়ার জন্য এসেছি নাকি আমরা শুধু তার আশীর্বাদ পাওয়ার জন্য এসেছি, তিনি দেখেন।
প্রভু চান যেন আমরা আগে তাকে গ্রহণ করি। যদি যিশু আমাদের মাঝে থাকেন, যদি যিশু আমাদের হৃদয়ে থাকেন, যদি যিশু আমাদের জীবনে থাকেন, তাহলে আমাদের সকল প্রয়োজন তিনি মেটাবেন। আমেন। আগে আমাদের দরকার যিশু, আগে দরকার পরিত্রাণ, পাপের ক্ষমা। হালেলুয়া। সেজন্য যখন আপনি যিশুর কথা কাউকে বলবেন, আমরা যিশুর কথা বলি অন্যকে, কারা কারা বলি যিশুর কথা অন্যকে? আর সেটা আপনার প্রাপ্য। আমেন। হালেলুয়া। ওটা প্রাপ্য। লোকেরা তাড়না করবে, অপবাদ দেবে, নিন্দা করবে, গালমন্দ করবে, মারধর করবে, ওটা আপনার প্রাপ্য, ওটা আপনি পাবেন এই জগতে। কিন্তু স্বর্গে গেলে তার জন্য পুরস্কৃত হবে। আমেন। স্বর্গে গেলে পুরস্কৃত হবে। আমরা এই জগতে পুরস্কার লাভ করার জন্য করি না, আমরা স্বর্গেতে পুরস্কৃত হওয়ার জন্য করি। সেই জন্য এই সাময়িক দুঃখ, এই সাময়িক কষ্ট আমাদেরকে মেনে নিতে হবে, সহ্য করতে হবে। নিন্দা, অপমান, তাড়না এগুলো আমাদের সহ্য করতে হবে। যা নয় লোকেরা তাই বাণী বাণী করবে। আমেন। হালেলুয়া। সবকিছু সময় আছে, বিচারের দিন আছে। আপনার কথার, আপনার চিন্তা ভাবনার, আপনার প্রত্যেকটা কাজের বিচার সেখানে হবে। সেদিনে সেখানে গিয়ে দেখতে পাবেন, সমস্ত প্রশ্নের উত্তর সেখানে গিয়ে পাবেন। আমেন। সেটা নীরবে সহ্য করুন, আপনার কাজ আপনি করে যান। প্রভু আপনাকে যে দায়িত্ব দিয়েছেন তা পালন করুন। প্রভু আপনাকে যে বোঝা দিয়েছেন তা বহন করুন। আপনি প্রভুর জন্য দৌড়ান, সেবা করুন। লোকেরা গ্রহণ করলো তো ভালো, না গ্রহণ করলো তো ঠিক আছে, তারা তাদের ব্যক্তিগত মতামত জানাবে, কিন্তু আপনি আপনার কাজে অবিচল থাকুন। আমেন। সেটা সমস্ত কিছু সময় আছে আসলে স্বর্গে। তাই ও যে যা বলে বলুক, যে যা করে করুক, নীরবে সহ্য করুন। আমেন। ও বহু শুনেছি, তারা যিশুকে জানে না, তাই বলছে যেদিন তারা যিশুকে জানবে তারা সেদিন তার মন বুঝবে। আমেন। হালেলুয়া। হালেলুয়া। সেই জন্য লোকেদের কাছে যখন প্রচার করবেন, লোকেদের কাছে যখন আপনি যিশুর কথা বলবেন, তখন তাদেরকে এটা বলুন যে যিশু তোমার পাপকে ক্ষমা করতে পারেন। আপনি এটা বলে যিশুর কাছে নিয়ে আসবেন না যে যিশুর কাছে আসলে তুমি সুস্থ হয়ে যাবে, যিশুর কাছে আসলে তোমার জীবনে অলৌকিক কাজ ঘটে যাবে, যিশুর কাছে আসলে তুমি চাকরি পেয়ে যাবে, যিশুর কাছে আসলে তোমার গাড়ি বাড়ি হয়ে যাবে, যিশুর কাছে আসলে ধন সম্পদ হয়ে যাবে। কখনো লোকেদেরকে এই বলে যিশুর কাছে নিয়ে আসবেন না। এটা হচ্ছে ভুল প্রচার, ভুল শিক্ষা। তারা এটা শুনে আসবে, আর যখন আসবে এসে যদি দেখে এটা কিছু হলো না, তো তখন যিশুকে দোষারোপ করবে এবং আপনাকে দোষারোপ করবে। কিন্তু যিশুর কাছে এটা বলুন, যিশুর কথা, যিশু সম্বন্ধে এটা বলুন, যিশুর কাছে আসলে তুমি পাপের ক্ষমা পাবে, তুমি পরিত্রাণ পাবে। আমেন। হালেলুয়া। হালেলুয়া। যে এই পরিত্রাণ পাওয়ার জন্য যিশুর কাছে আসবে, সে যিশুকে গ্রহণ করবে, পরিত্রাণ পাবে এবং সে দাঁড়িয়ে থাকবে অটুট হয়ে, সে কখনো প্রভুকে ছাড়বে না। আমেন। হালেলুয়া। আমরা এখানে দেখতে পাই যে এই কারারক্ষক এই প্রশ্ন জেগেছিল যে পরিত্রাণ পেতে গেলে আমাকে কি করতে হবে। পৌল তাকে বললেন যে তুমি এবং তোমার পরিবার যিশুতে বিশ্বাস করো। আর তারা বিশ্বাস করলো এবং সেই রাত্রিতে সে এবং তার পরিবার বাপ্তিস্ম গ্রহণ করে যিশুকে তার জীবনে স্বীকৃতি দিল। আমেন। হালেলুয়া। ভিতর যখন প্রচার করছিল তখন জিহুদি লোকেরা তারা তাদের হৃদয় শেলবিদ্ধ ছিল এবং তারাও একই প্রশ্ন করেছিল যে মহাশয় আমাদেরকে কি করতে হবে। তখন ভিতর তাদেরকে পরামর্শ দিয়েছিল তোমরা যিশু খ্রিস্টের নামে তোমরা পাপের মোচনের জন্য তোমরা বাপ্তিস্ম গ্রহণ করো, পাপ থেকে ফিরে এসো, আর তাহলে তোমরা পবিত্র আত্মার দান প্রাপ্ত হবে। আর সেই কথা শুনে, সেই প্রচার শুনে একদিনে 3000 লোক মন পরিবর্তন করেছিল, 3000 লোক পরিত্রাণ গ্রহণ করেছিল, 3000 লোক অনন্ত জীবনের অধিকারী হয়েছিল। তারা যিশুকে তাদের জীবনে দান করতে বলে স্বীকার করেছিল। হালেলুয়া। আর সেই দিনই প্রথম মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছিল। সেই জন্য এই প্রশ্ন আমাদের জীবনে উদয় হওয়া উচিত যে পরিত্রাণ আমাকে কে দিতে পারে, পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে। এই প্রশ্ন যদি আমাদের জীবনে আসে, এর সলিউশন হলো যে আমাকে আপনাকে যিশুকে বিশ্বাসে গ্রহণ করতে হবে। আমেন। হালেলুয়া। হালেলুয়া। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? আমার জীবনে কি ভুল আছে? যিশুকে যখন সে প্রশ্ন করছে যে আমাকে আর কি করতে হবে, আমি ছোটবেলা থেকে সমস্ত
আজ্ঞাকে পালন করছি, সমস্ত আদেশকে পালন করছি। মিথ্যা কথা বলো না, ব্যভিচার করো না, নরহত্যা করো না, চুরি করো না, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। আমি সমস্ত আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করে আসছি। আমার আর করণীয় কি? আমার আর কি করতে বাকি আছে? তার মানে এই প্রশ্নের দ্বারা সে কি বলতে চাইছিল? আমার জীবনে আর কি ভুল আছে? হালেলুয়া, হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, যখন আমরা ঈশ্বরের কাছে আসি, যখন আমরা প্রার্থনায় আসি, যখন আমরা উপাসনায় আসি, তখন আমাদের জীবনকে, আমাদের হৃদয়কে জিজ্ঞাসা করা উচিত, আমার জীবনে আর কি ভুল আছে? আমার জীবনে আর কি ভুল আছে? যখন আমরা ঈশ্বরের কাছে আসি, তখন আমাদের প্রশ্ন করা উচিত, আমার জীবনে আর কি ভুল আছে? দাউদ তিনি এই প্রশ্ন করেছিলেন। আমরা গীত সংগীত 139-এর 23 এবং 24 পদ দেখি। হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও, আর দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কিনা, এবং সনাতন পথে আমাকে গমন করাও। দাউদ প্রশ্ন করছে, আমাকে অনুসন্ধান করে দেখো, আমার চিন্তা সকল জ্ঞাত হও, দেখো আমাদের দুষ্টতার পথ পাওয়া যায় কিনা, তোমার সনাতন পথে আমাকে গমন করাও। দাউদের মধ্যে এই জিজ্ঞাসা, আত্মসমীক্ষা, আমাকে অনুসন্ধান করো প্রভু, আমাকে দেখো প্রভু, আমার জীবনে কোথায় ভুল আছে, আমার জীবনে কোথায় অবাধ্যতা আছে, আমার জীবনে কোথায় ত্রুটি আছে, তুমি দেখো। বিশ্বাসী, যখন আমি ঈশ্বরের কাছে আসি, তখন একইভাবে আমাদের নিজেদের আত্মসমীক্ষা করে দেখা উচিত যে প্রভু, আমার জীবনে কোথায় ভুল আছে। আমরা যখন প্রার্থনায় আসি, ঈশ্বরের কাছে আসি, আমাদেরকে প্রশ্ন করে দেখা উচিত যে প্রভু, আমার জীবনে কোথায় ভুল আছে, কোথায় ত্রুটি আছে, আমাকে তা দেখাও, আমাকে তা জানতে দাও, আমাকে বুঝতে দাও। বিশ্বাসী, যখন এই প্রশ্ন আপনার মধ্যে আসবে, তখন আপনি খাঁটি হবেন, আপনি আপনার পাপগুলোকে দেখতে পাবেন, আপনি আপনার অবাধ্যতাগুলো দেখতে পাবেন। প্রভু আপনাকে দেখতে সাহায্য করবে, প্রভু আপনাকে চেতনা দেবে। আর যখন এই চেতনা আপনার মধ্যে আসবে, তখন আপনি পাপ সম্বন্ধে অনুতাপ করে আপনি পরিবর্তিত হবেন, আপনি পবিত্র হবেন, খাঁটি হবেন। এটা হলো খাঁটি হওয়ার, পবিত্র হওয়ার একটি বিশেষ প্রক্রিয়া। যখন আমরা এই প্রশ্ন করি যে আমার জীবনে কোথায় ভুল আছে। কি আমরা সকলে খাঁটি? হ্যাঁ, আমরা সকলে খাঁটি কি? সবাই এটা বিশ্বাস করি? আমরা সকলে। যখন আমরা প্রার্থনায় আসি, ঈশ্বরের কাছে আসি, তখন প্রভুকে বলা উচিত, প্রভু, আমার জীবনে কোথায় ভুল আছে। আমরা প্রত্যহিক জীবনে কিছু না কিছু ভুল করি, আমরা প্রত্যহিক চলাফেরায় কিছু না কিছু ভুল করি। কথার মাধ্যমে কাউকে আঘাত করি, চিন্তা দ্বারা পাপ করি, আমরা ঈশ্বরের বাক্যকে অমান্য করে পাপ করি, বিভিন্ন চক্র বিলাস, মানসিক বিলাস, বিভিন্ন পাপের মধ্যে আমরা জর্জরিত থাকি। আমরা অনেক সময় নিজেদের জ্ঞানেতে, নিজেদের বুদ্ধিতে এটা বুঝতে পারি না, কিন্তু যখন আমরা প্রভুকে বলি, প্রভু আমাকে দেখো, আমাকে আমাকে তুমি বুঝতে সাহায্য করো, তখন প্রভু আমাদের আঙুলে দেখিয়ে দেন, তুমি এই জায়গাটায় ভুল করেছো, তুমি এই জায়গাটায় অবাধ্য হয়েছো, তুমি এই জায়গাটা পাপ করেছো। পবিত্র আত্মা আমাদেরকে চেতনা দান করে, পবিত্র আত্মা আমাদেরকে ছেঁকে দেখতে সাহায্য করে আমাদের জীবন সম্বন্ধে। আর যখন আমরা এটা দেখতে পাই, তখনই আমরা নিজেদেরকে পবিত্র করতে পারি আমাদের পাপ স্বীকার করার মাধ্যমে। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন, আপনি জেনে রাখুন, এই প্রশ্ন যদি আমাদের জীবনে না আসে, আমরা কখনো পবিত্র ভাবে চলতে পারি না, আমরা প্রভুর মনের মতো হতে পারি না। আমরা যা কিছু এই জগতে করব, প্রত্যেকটা বিষয়ের রেকর্ড প্রভু স্বর্গেতে রাখছেন। শুনছি সকলে? আমরা যা কিছু জগতে করব, প্রত্যেকটা কার্যের রেকর্ড প্রভু স্বর্গেতে রাখছেন। চলুন আমরা বাইরে থেকে একটা অংশ দেখি, প্রকাশিত বাক্য 20 অধ্যায় 12 পদ। আর আমি দেখিলাম
ক্ষুদ্র ও মহান সমস্ত মৃতলোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে। পরে কয়েকখান পুস্তক খোলা গেল, এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল, এবং মৃতেরা পুস্তক সমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। দেখুন, যখন যিশু শিষ্য যখন তিনি স্বর্গেতে দর্শন লাভ করেছিলেন, স্বর্গের দর্শন লাভ করেছিলেন, তিনি স্বর্গেতে যখন গেছিলেন তিনি দর্শন লাভ করেছেন, ঈশ্বর তাকে দেখিয়েছেন। আর তিনি যখন স্বর্গেতে গেছেন তখন তিনি বলছেন, আমি দেখতে পেলাম কয়েকখান পুস্তক, লেখা রয়েছে, আমি দেখলাম ক্ষুদ্র মহান সমস্ত মৃতলোক ঈশ্বরের সিংহাসনের সম্মুখে দাঁড়িয়ে আছে। কি দেখছে যোহনকে যখন ঈশ্বর দর্শন দিয়েছেন, যোহন স্বর্গেতে পৌঁছে গেছে, আর সেখানে কি দেখছে? ঈশ্বরের সিংহাসনের সামনে সমস্ত মৃত ব্যক্তি, ক্ষুদ্র মহান সমস্ত মৃত ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। কোথায়? ঈশ্বরের সিংহাসনের সামনে সমস্ত মৃত ব্যক্তি সেখানে দাঁড়িয়ে রয়েছে। আর তারপর কি বলছে দেখুন, বলছে কয়েকখান পুস্তক খোলা গেল। তার মানে অনেকগুলো পুস্তক স্বর্গেতে রয়েছে। কয়েকখান মানে একের অধিক, কয়েকখান পুস্তক স্বর্গেতে রয়েছে। আর সেই পুস্তকগুলোর মধ্যে একটি পুস্তক, আর সেই পুস্তকের নাম কি? জীবন পুস্তক। সকলে বলে কি পুস্তক? পাশে জনকে বলুন জীবন পুস্তক। বলুন পাশে জন। অতি ভয়ঙ্কর পুস্তক এটা, জেনে রাখুন, অতি ভয়ঙ্কর পুস্তক। সমস্ত মৃত লোকেরা দাঁড়িয়ে রয়েছে ঈশ্বরের বিচার সিংহাসনের সামনে। সমস্ত ক্ষুদ্র মহান ব্যক্তিরা দাঁড়িয়ে রয়েছে। আর অনেকগুলো পুস্তকের মধ্যে থেকে একটা পুস্তক টেনে বের করা হলো, আর সেই পুস্তকের নাম হচ্ছে জীবন পুস্তক। আর এখানে বলছে যে এই জীবন পুস্তক লেখা রয়েছে, এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল, এবং মৃতেরা, কি লেখা রয়েছে? মৃতেরা পুস্তক সমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্য অনুসারে বিচারিত হইল। ভয়ঙ্কর ব্যাপার। যা কিছু আমরা এখানে করছি সব রেকর্ড ওখানে হচ্ছে জীবন পুস্তকে। যা কিছু করছেন আপনি, যা কিছু চিন্তা করছেন, যা কিছু অ্যাকশন করছেন, ভালো করছেন, খারাপ করছেন, যা কিছু আপনার প্রত্যেক দিনের 24 ঘন্টার সমস্ত বিবরণ ওখানে লেখা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। জগতের লোককে ভাঙিয়ে দিচ্ছেন। কেউ জানে না আপনি কি পাপ করছেন, কেউ জানে না আপনি কি চিন্তা ভাবনা করছেন, কেউ জানে না আপনার মতলব কি, কেউ জানে না। কিন্তু আপনি যা কিছু করছেন, সাক্ষাতে করুন, গোপনে করুন, যেখানে করুন, সব কিছুর নথি ওই পুস্তকে লেখা হচ্ছে। আর ওই পুস্তক আপনার সামনে খোলা হবে যেদিন স্বর্গেতে যাবেন। আর আপনার পাপ সম্বন্ধে, আপনার ভুল সম্বন্ধে, আপনার কাজ সম্বন্ধে সেইখানে যা কিছু প্রমাণ রয়েছে সেই প্রমাণ দিয়ে আপনার বিচার করা হবে। হালেলুয়া, হালেলুয়া। কি করবেন সেদিনে? কি করবো আমরা সেদিনে? আমাদের জীবন কেমন হওয়া উচিত? আমাদের চলাফেরা কেমন হওয়া উচিত? আমাদের আচার ব্যবহার কেমন হওয়া উচিত? আমাদের কাজকর্ম কেমন হওয়া উচিত? আমাদের জীবনযাপন কেমন হওয়া উচিত? আমাদের আচার ব্যবহার কেমন হওয়া উচিত? প্রিয় বিশ্বাসী, প্রত্যেকটা বিষয়ের বিবরণ জীবন পুস্তকে লেখা হচ্ছে, এবং সেই লিখিত প্রমাণে আমার আপনার বিচার করা হবে। আমরা কেউ অস্বীকার করতে পারবো না, প্রভু আমি এই কাজটি করিনি, প্রভু আমি ওই অন্যায়টি করিনি, প্রভু আমি ভুলটি করিনি। আমরা কেউ প্রভুর সঙ্গে আমরা এরকম ভাবে তর্ক বিতর্ক করতে পারবো না। যদি আমরা কেউ করি, প্রভু আমাদের সামনে প্রমাণ দিয়ে দেবেন, দেখো এই দিনে, এই সময়, এই জায়গায় তুমি এই অন্যায় কাজটি করেছো। হালেলুয়া। দাউদ সেই জন্য যখন ঈশ্বরের কাছে আসতেন, তিনি ঈশ্বরকে বলতেন, প্রভু আমাকে অনুসন্ধান করো, আমাকে জ্ঞাত হও, দেখো আমার মধ্যে কোনো ভুল পাওয়া যায় কিনা, আমার মধ্যে কোনো পাপ পাওয়া যায় কিনা। দাউদ তিনি নিজেকে শুদ্ধ করতেন, পবিত্র
একইভাবে আমাকে আপনাকে প্রভুকে বলা উচিত, প্রভু আমাকে দেখতে সাহায্য করো, আমি কোথায় পড়ে গেছি। প্রভু আমাকে দেখতে সাহায্য করো, আমি কোথায় তোমার বিরুদ্ধাচরণ করেছি। প্রভু তুমি দেখতে সাহায্য করো, আমি কোথায় তোমার বাক্যের অবাধ্য হয়েছি। প্রভু আমাকে তুমি শুচি করো। হালেলুয়া। কিন্তু আমরা কতজন প্রভুর কাছ থেকে পবিত্রতা, ধার্মিকতা লাভ করতে আসি? কতজন? আমাদের জীবনে কত ভুল কাজ থাকে, আমাদের জীবনে কত ভুল আচার ব্যবহার থাকে, আমাদের চিন্তা ভাবনার মধ্যে কত মন্দতা থাকে, আমাদের পরিকল্পনার মধ্যে কত মন্দতা থাকে। আমরা যখন ঈশ্বরের কাছে আসি তখন আমাদের সেই সম্বন্ধে সচেতন হওয়া উচিত। হালেলুয়া, হালেলুয়া। এখানে এই ধনবান ব্যক্তি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিল যে অনন্ত জীবন পেতে গেলে আমাকে কি করতে হবে এবং আমার এখন আর কি করণীয় আছে, আমাকে আমার ভুল কোথায়। প্রভু তাকে উত্তর দিয়েছিলেন। আমেন। 3 নম্বর, তিনি সঠিক উত্তর পেয়েছেন। আমরা মথি 19:17 থেকে 19 পদ পড়ব। তিনি তাহাকে কইলেন, আমাকে সতের বিষয় কেন জিজ্ঞাসা করো? সৎ একজন মাত্র আছেন, কিন্তু তুমি যদি জীবনে প্রবেশ করিতে ইচ্ছা করো তবে আজ্ঞা সকল পালন করো। সে কহিল, কোন কোন আজ্ঞা? যিশু বলিলেন, এই নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতা ও মাতাকে সমাদর করিও এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। 21 পদ। যিশু তাহাকে কহিলেন, যদি সিদ্ধ হইতে ইচ্ছা করো তবে চলিয়া যাও, তোমার যাহা যা আছে বিক্রয় করো এবং দরিদ্রদিগকে দান করো, তাহাতে স্বর্গে ধন পাইবে, আর আইসো আমার পশ্চাৎগামী হও। এই প্রশ্ন যখন করেছিল তখন যিশু তাকে সঠিক উত্তর দিয়েছিলেন। যিশু তাকে কি বলেছিলেন? যে ঠিক আছে, তুমি যদি সিদ্ধ হতে চাও, পবিত্র হতে চাও, তাহলে চলে যাও, তোমার যা আছে বিক্রি করো, দরিদ্রদেরকে দান করো, আর আমার পশ্চাৎগামী হও। প্রভু যিশু তাকে কিছু কাজ করতে বলেছিলেন, তাকে কিছু কাজ করতে বলেছিলেন। প্রিয় বিশ্বাসী, পরিত্রাণ আমাদের লাভ করার জন্য, পরিত্রাণের জন্য আমাদের অভ্যন্তরীণ পরিবর্তন এবং আমাদের বাহ্যিক পরিবর্তন, এই উভয় পরিবর্তন প্রয়োজন আছে। আমেন। আমাদের ভেতরে পরিবর্তন আর আমাদের বাইরে পরিবর্তন। আমাদের ভেতরে পরিবর্তন, আমরা অনুতাপ করছি, পাপের ক্ষমা চাইছি, যিশুকে বিশ্বাসে গ্রহণ করছি। এখানেই শেষ নয়, আমাদের বাহ্যিক কিছু অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে, বাহ্যিক পরিবর্তনের প্রয়োজন আছে। তার মানে আমাদের কিছু কাজ করার প্রয়োজন আছে, আমাদের জীবন যাপনগুলোকে সঠিক করার প্রয়োজন আছে, আমাদের জীবনের সঙ্গে জড়িত সমস্ত বিষয়গুলোকে ঠিক করার প্রয়োজন আছে। সেই জন্য যিশু তাকে বললেন, ঠিক আছে, তুমি যাও আর তোমার সমস্ত সম্পত্তি বিক্রি করো, দরিদ্রদেরকে দান করো, আর আমার পশ্চাৎগামী হও, যদি তুমি সিদ্ধ হতে চাও। এই ধনবান যুবক সে সঠিক উত্তর পেয়েছিল। বিশ্বাসী, যখন আমরা প্রভুর কাছে এসে আমরা আমাদের পাপের জন্য অনুতাপ করি, প্রভু আমাদের পাপকে ক্ষমা করেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে বাহ্যিকভাবে তিনি পরিবর্তিত দেখতে চান। আমেন। আপনি যে পাপ সম্বন্ধে আপনি অনুতাপ করলেন, সেই পাপ আপনি আর দ্বিতীয়বার করতে পারেন না। যে ভুলের জন্য আপনি অনুতাপ করলেন, সেই ভুল ক্ষমা চাওয়ার পরে আবার দ্বিতীয়বার করতে পারেন না। আপনি যখন ভেতরে অনুতাপ করেছেন, তখন আপনাকে বাহ্যিক ভাবেও কিছু অ্যাকশন রয়েছে, আপনাকে পবিত্র ভাবে জীবন যাপন করতে হবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। সেরকম পরিত্রাণের জন্য আমাদের অভ্যন্তরীণ পরিবর্তন প্রয়োজন আছে এবং আমাদের বাহ্যিক পরিবর্তন প্রয়োজন আছে। আমি যিশুকে বিশ্বাসে গ্রহণ করেছি, আমি মণ্ডলীতে আসছি, চার্চে আসছি, ঠিক আছে, এটা আমার অভ্যন্তরীণ পরিবর্তন। আমার বাহ্যিক পরিবর্তন প্রয়োজন আছে। সেই জন্য জগতের মানুষকে আমাদের ভালোবাসার প্রয়োজন আছে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের প্রভুর বাধ্য হওয়া প্রয়োজন আছে, আমাদের আনুগত্য করতে হবে, অর্থাৎ বাধ্যতায় জীবনযাপন করতে হবে। কিন্তু সেই বাধ্যতা আমাদের
হৃদয়ের সঙ্গে হতে হবে। আমরা রোমিও তার 6:17 পত্র পাঠ। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে তোমরা পাপের দাস ছিলে বটে, পরন্তু শিক্ষার যে আদর্শে সমর্পিত হইয়াছ, অন্তঃকরণের সহিত সেই আদর্শের আজ্ঞাবহ হইয়াছ। এখানে পৌল তিনি কি বলছেন? তিনি বলছেন অন্তঃকরণের সহিত সেই আদর্শের আজ্ঞাবহ হইয়াছ। আমরা প্রভুর বাধ্যতায় চলবো, প্রভুর বাক্যেতে চলবো। যখন আমরা প্রভুর বাক্যেতে চলবো, প্রভুর বাক্যকে মান্য করব, তখন সেটা আমাদের হৃদয়ের সঙ্গে করতে হবে। হৃদয়ের সঙ্গে শুনছি সকলে, প্রভুর বাক্যকে মান্য করতে হবে হৃদয়ের সঙ্গে, ভালোবাসার সঙ্গে। যদি আপনি হৃদয়ের সঙ্গে না করেন, তাহলে আপনি কখনো তার বাধ্য হতে পারবেন না, আপনি কখনো ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন না। সেজন্য আমাদের হৃদয়ের সঙ্গে তার আনুগত্য করতে হবে, হৃদয়ের সঙ্গে, ভালোবাসার সঙ্গে তার বাক্যকে মান্য করতে হবে, তার আদেশকে মান্য করতে হবে, তার বাক্য মতো জীবনযাপন করতে হবে হৃদয়ের সঙ্গে, ভালোবাসার সঙ্গে। ঈশ্বরের বাক্যকে আমরা মান্য করব হৃদয়ের সঙ্গে। হালেলুয়া। প্রভু এটা চান, প্রভু এটা চান। তাই এখানে লেখা রয়েছে অন্তঃকরণের সহিত সেই আদর্শের আজ্ঞাবহ হইয়াছ। অন্তঃকরণের সঙ্গে আমাদের ঈশ্বরের আজ্ঞাকে মান্য করতে হবে। চতুর্থ বিষয় এবং শেষ বিষয়, সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। এই ধনবান যুবক ভুল সিদ্ধান্ত নিয়েছিল। আমরা মতি তার 19:22 পত্র আমরা পাই। কিন্তু এই কথা শুনিয়া সেই যুবক দুঃখিত হইয়া চলিয়া গেল, কারণ তাহার বিস্তর সম্পত্তি ছিল। এই ধনবান যুবককে যখন যিশু বললেন, তুমি যদি সিদ্ধ হতে চাও তাহলে যাও, তোমার সম্পত্তি বিক্রি করো, দরিদ্র থেকে দান করো, আর আমার পশ্চাৎগামী হও, তখন এই ধনবান যুবক দুঃখিত হয়ে চলে গেল। তার মানে সে দুঃখিত হয়ে চলে গেল, তার মানে সে ডিসিশন নিয়ে নিয়েছে যে না, আমি আমার ধন সম্পদকে ছাড়তে পারবো না, আমি পরিত্রাণকে ছেড়ে দেব, অনন্ত জীবনকে ছেড়ে দেব, কিন্তু আমি আমার ধন সম্পদকে পরিত্যাগ করতে পারবো না। সে ভুল সিদ্ধান্ত নিল। সে সুযোগ পেয়েছিল অনন্ত জীবন পাওয়ার, সে সুযোগ পেয়েছিল যিশুর অনুসারী হওয়ার, কিন্তু সে তার জীবনে ভুল সিদ্ধান্ত নিল। সে দুঃখিত হয়ে চলে গেল। আরে আমি এসেছিলাম যিশুর কাছে, আরে যিশু আমাকে সাবাসী দেবে, আরে তুমি এত আজ্ঞা পালন করছো, আরে তুমি এত ব্যবস্থা পালন করছো, আরে তুমি আমার একেবারে মনোনীত দাস, তুমি আমার মনোনীত সন্তান। এইভাবে তো যিশু তার প্রশংসা করবে, যিশু তার বাহবা করবে। কিন্তু যিশু আমাদের চতুরতা জানেন। আমেন। যিশু আমাদের চতুরতা জানেন, যিশু আমাদের অন্তঃকরণ দেখেন। মানুষ তো বাইরেটা দেখে, কিন্তু ঈশ্বর মানুষের হৃদয় দেখেন। তিনি আপনার হৃদয় দেখেন, আপনার ভেতরে কি চলছে তিনি দেখেন, এবং সেই মতো তিনি কাজ করেন, সেই মতো তিনি সাড়া দেন, সেই মতো তিনি আশীর্বাদ করেন। যদি আপনার হৃদয়ে প্রবঞ্চনা থাকে, আপনার হৃদয়ে অন্যরকম কুমতলব থাকে, আপনার হৃদয়ে মন্দ পরিকল্পনা থাকে, আপনি জানবেন যে ঈশ্বর ওই অনুযায়ী আপনার বিচার করবেন। হালেলুয়া। এই ধনবান ব্যক্তি অনেক কিছু ভেবে সে যিশুর কাছে এসেছিল। হয়তো ভেবেছিল যিশু তার বাহবা করবে, তার প্রশংসা করবে এবং তার শিষ্যদের সঙ্গে তাকে টেনে নেবে। হ্যাঁ, সে যখন চেয়েছিল তার অনুসারী হতে, যিশু তাকে সুযোগ দিয়েছিলেন, যাও সবকিছু বিক্রি করো আর আমার পশ্চাৎগামী হও। এই একই কথা যিশু পিতরকে বলেছিলেন, পিতর আমার পশ্চাৎগামী হও। যখন যিশু পিতরকে বলেছিলেন, পিতর তখন তার জাল, তার নৌকা, তার পরিবার সবকিছু ছেড়ে যিশুর পশ্চাৎগামী হয়েছিল। এই একই আহ্বান যখন মতিকে করেছিলেন, মতি সে একজন সরকারি কর্মচারী ছিল, করগ্রাহী ছিল, আর সে তার অফিস কাচারি, তার টাকা পয়সা, ধন সম্পদ, সে সবকিছু ছেড়ে যিশুর পশ্চাৎগামী হয়েছিল। সেই জন্য যখন এই যুবক দুঃখিত হয়ে চলে গেছিল, তখন যিশু শিক্ষা দিয়েছিলেন একজন ধনবানের পক্ষে স্বর্গে যাওয়া মুশকিল। একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট গলে যাবে, কিন্তু একজন ধনবান ব্যক্তি স্বর্গে পৌঁছাতে পারবে না। আমেন। পিতর যিশুকে বলছিল, প্রভু তাহলে আমরা কি পাবো? আমরা তো সবকিছু ছেড়ে আপনার পশ্চাৎগামী হয়েছি। যিশু বলছে, তুমি যা কিছু এই জগতে তুমি ত্যাগ স্বীকার করেছো, তার শতগুণ তুমি স্বর্গেতে ফিরে পাবে। হালেলুয়া। ঈশ্বরের পরিকল্পনা মহৎ,
আর এই পরিকল্পনা ওই ধনবান যুবক বুঝতে পারেনি। সে তার সম্পত্তিকে বেশি প্রাধান্য দিয়েছিল, সে জগতের টাকা পয়সাকে বেশি মূল্য দিয়েছিল, আর সেই জন্য সে অনন্ত জীবনকে প্রত্যাখ্যান করেছিল। সে এত কাছে এসেও, এত ভালো সুযোগ পেয়েও সে সেটাকে গ্রহণ করতে পারেনি। সে পরিত্রাণকে অগ্রাহ্য করলো। সে জগতের টাকা পয়সা, ধন সম্পত্তিকে বেশি ভালোবাসলো। যারা জগৎকে ভালোবাসে তারা ঈশ্বরকে ভালোবাসতে পারে না। যারা জগৎকে প্রেম করে তারা ঈশ্বরকে প্রেম করতে পারে না। জগতের সহিত মিত্রতা, ঈশ্বরের সহিত শত্রুতা। এই ধনবান যুবক সে টাকা, ধন, সম্পদকে বেশি মূল্য দিয়েছিল, এই জগৎকে প্রায়োরিটি দিয়েছিল। যদি আপনি জগৎকে বেশি মূল্য দেন, জগতের টাকা পয়সা, ধন সম্পদকে বেশি প্রাধান্য দেন, অনন্ত জীবন আপনার জন্য নয়। যদি আমরা চাই অনন্ত জীবন, তাহলে অনন্ত জীবনের জন্য এই জগতের মোহ মায়া ত্যাগ করতে হবে আপনাকে। প্রস্তুত আছি? হালেলুয়া, হালেলুয়া। জগৎ পশ্চাতে, ক্রুশ সম্মুখে, ফিরিব না, ফিরিব না, আর ফিরব না পিছনে, ক্রুশ সম্মুখে। জগৎ পশ্চাতে, আর জগতের দিকে ঘুরে তাকাবো না। যে জগৎকে প্রেম করবে সে ধ্বংস হবে। যখন লোটকে এবং তার পরিবারকে ঈশ্বরের দূত বলেছিল, যাও তোমরা এই পর্বতে চলে যাও, তোমরা চলে যাবে আর এই নগর ধ্বংস হয়ে যাবে। লোটের অনেক ধন সম্পদ ছিল। লোট এবং তার দুই মেয়ে এবং তার স্ত্রী তারা দৌড়াচ্ছিল, কিন্তু তার স্ত্রী তার সম্পত্তির কথা মনে পড়ছে। আরে কি হলো আমার ঘর বাড়ি, আমার এত সুন্দর সমস্ত কিছু। যেই পশ্চাৎ ফিরে তাকালো তখনই সে লবণ স্তম্ভ হয়ে মারা গেল। যে জগৎকে প্রেম করবে সে ঈশ্বরকে প্রেম করতে পারবে না। জগৎকে আপনাকে না বলতে হবে, জগৎকে না বলতে হবে। প্রিয় বিশ্বাসী, যদি আমরা অনন্ত জীবন পেতে চাই, অনন্ত জীবনকে বেশি মূল্য দিতে হবে। আপনার জীবনের প্রায়োরিটি দিতে হবে। যদি আপনি অনন্ত জীবনকে প্রায়োরিটি দেন, তাহলেই আপনি নিয়মিত উপাসনায় আসবেন। যদি আপনি অনন্ত জীবনকে প্রায়োরিটি দেন, তাহলেই আপনি প্রভুর জন্য ত্যাগ স্বীকার করবেন। যদি আপনি অনন্ত জীবনকে প্রায়োরিটি দেন, তাহলেই আপনি প্রভুকে ভালোবাসবেন। যদি আপনি অনন্ত জীবনকে প্রায়োরিটি দেন, তাহলে আপনি প্রার্থনায় রত থাকবেন। যদি আপনি অনন্ত জীবনকে প্রায়োরিটি দেন, তাহলে আপনি নিয়মিত ঈশ্বরের বাক্য পাঠ করবেন, ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করবেন। যদি আপনি অনন্ত জীবনকে প্রায়োরিটি না দেন, তাহলে প্রার্থনার কোনো মূল্য আপনার কাছে থাকবে না, উপাসনায় যোগদান করার মূল্য আপনার কাছে থাকবে না, ঈশ্বরের জন্য ত্যাগ স্বীকার করার জন্য মূল্য আপনার কাছে থাকবে না। আপনি জগতের মধ্যেই হারিয়ে যাবেন। সেটা আমাদের জগৎকে না বলতে হবে, প্রভুকে হ্যাঁ বলতে হবে। আমাদের ঈশ্বরের রাজ্যকে অন্বেষণ করতে হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই ধনী যুবক যিশুর কাছে ছুটে এসেছিল, কি তাই তো? ধনবান যুবক যিশুর কাছে ছুটে এসেছিল। বলুন সদ্গুরু, পরিত্রাণ পেতে গেলে, অনন্ত জীবন পেতে গেলে আমাকে কি করতে হবে? কিন্তু এই ধনী যুবক দুঃখ সহকারে চলে গেছিল। ধনবান যুবক যিশুর কাছে ছুটে এসেছিল, কিন্তু যখন সে গেছিল দুঃখিত হয়ে গেছিল। যদি আপনি অনন্ত জীবন পেতে চান, তাহলে আপনাকে প্রভুর বাধ্য হতে হবে। এই ধনবান যুবকের উচিত ছিল প্রভুর বাধ্য হওয়া। প্রভু তাকে যেটা বলেছে তার উচিত ছিল সেটা করা, কিন্তু সে সেটা করেনি। প্রভু আজকে আপনাকে অনন্ত জীবন পাওয়ার জন্য যেটা করতে বলেন, আপনি তা করুন, তা করুন। প্রভুর জন্য ত্যাগ স্বীকার করুন, প্রভুর জন্য সহ্য করুন, প্রভুতে রত থাকুন, বাধ্যতায় চলুন। অনন্ত জীবন আপনার জন্য রয়েছে। প্রভু তা দিলেন। যা কিছু এখানে ত্যাগ স্বীকার করছে তার শতগুণ আপনি সবেতে ফেরত পাবেন। হালেলুয়া, হালেলুয়া। এই ধনবান যুবক সে এত কাছে এসেও হারিয়ে গেল চিরকালের জন্য। আপনি প্রভুর কাছে এসেছেন যেন আপনি হারিয়ে না যান। প্রভু আপনাকে শেষ দিন পর্যন্ত দেখতে চান। প্রভু আপনাকে স্বর্গেতে দেখতে চান। প্রভু আপনাকে অনন্ত জীবন লাভ করার জন্য আপনাকে দেখতে চান।
যে আপনি অনন্ত জীবন তার কাছ থেকে পেয়েছেন। অনন্ত জীবনের জন্য তিনি আপনাকে তার সামনে দেখতে চান। কি আমরা অনন্ত জীবন লাভ করব ওর কাছ থেকে? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা জগতে থাকবো, কিন্তু জগতের সঙ্গে আমাদের অত গভীর সম্পর্ক থাকবে না। আমাদের জানতে হবে এই জগৎ আমাদের আসল বাসস্থান নয়, স্বর্গই হলো আমাদের আসল বাসস্থান। আমেন, হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।